দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু গণভোট। 4টি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিয়ে মতামত জানাতে পারবেন ভোটাররা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একই সঙ্গে হবে গণভোট। জাতির উদ্দেশ্যে এক ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের প্রশ্ন, গণভোটে বিজয়ী না হলে জুলাই সনদের কি পরিণতি হবে? জুলাই সনদ কি সফলতার মুখ দেখবে? একই দিনে নির্বাচন ও গণভোটকে বিএনপির স্বার্থে হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। সরকার একটি প্যাকেজকে 4 ভাগে ভাগ করেছে, যা জনগণের কাছে বিভ্রান্তিকর এবং ভোটের দিন সিদ্ধান্ত গ্রহণকে কঠিন করে তুলবে। গণভোটের 4টি প্রশ্ন জনগণের উপর জবরদস্তি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এদিকে বিএনপি জামাত কার লাভ ক্ষতি হবে সেই হিসেবকে পেছনে ফেলে আলোচনায় চলে আসছে গণভোটে না বিজয়ী হলে জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে। ভোটে হ্যাঁ পাশ করলে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে বলে বলছেন বিশ্লেষকরা, যে কারণে বিএনপি না ভোটের পক্ষে জনমত তৈরি করছে। যারা না ভোট হ্যাঁ ভোট করছেন তাদের কথাটা হলো যে জুলাই সনদের পক্ষে থাকলে আপনি হ্যাঁ ভোট দিবেন, আর জুলাই সনদের বিপক্ষে থাকলে আপনি না ভোট দিবেন। তো স্বাভাবিকভাবে যখন জানতে চাওয়া হবে এবং সেখানে জনগণ যদি মতামত জুলাই সনদের বিপক্ষে দিয়ে না ভোট দেয়, অর্থাৎ না ভোট জিতে যায়, তাহলে সেক্ষেত্রে পরিণতি যা হবে সেটি, অর্থাৎ সেই ক্ষেত্রে জুলাই সনদের আর কোনো আইনি ভিত্তি বা কোনো সুযোগ বা এটা নিয়ে কেউ কথা বলার সুযোগ থাকবে না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে এর আগে 3বার গণভোট হয়েছে, তবে এবার গণভোট সম্পূর্ণ ভিন্ন। প্রশ্নগুলো বেশ জটিল, সাধারণ মানুষ বুঝবে কিনা সেটি দেখার বিষয়। 4টি আলাদা প্রশ্নে একটি হ্যাঁ বা না ভোট সম্ভব করা কঠিন, কেননা অনেকে 2টি প্রশ্নে হ্যাঁ, বাকিগুলোতে না, আবার কেউ 1টি প্রশ্নে হ্যাঁ, 3টিতে না, কেউ বা 1টিতে হ্যাঁ, 3টি প্রশ্নে হ্যাঁ ভোট দিতে পারে। সার্বিক মিলে না এর পক্ষেই বেশি ভোট পড়তে পারে। এতে পুরো জুলাই সনদ বাতিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজাদ ফারুক, সময়ের আলো।